বন্ধুগণ, আজকে আমরা ইসকন নিউ টাউনে যাচ্ছি। ইসকন নিউ টাউনের ঠিকানা নিয়ার সাপুজি পালংজি বাস স্ট্যান্ড, নিউ টাউন AA3, কলকাতা 135। এটা বিশ্ব বাংলা গেট থেকে অটো ডাইরেক্ট পেয়ে যাবেন, কিংবা সাপুজি পালংজিতে যে বাস স্ট্যান্ডে যে বাসগুলো যায় সব বাসই ওখানে ওই পর্যন্ত যাবে। ওখান থেকে ওই 5 মিনিট হাঁটতে হবে। হেঁটে ওইটুকু গেলে আপনারা ওখানে গিয়ে পৌঁছে যাবেন। তো ওখানে 6, 7, 8 সেপ্টেম্বর জন্মাষ্টমীর মেলা হবে। তো সেই জন্যে এখন বিশাল একটা আয়োজন চলছে। তো সেই আয়োজনের জন্য এখানে প্যান্ডেল সব তৈরি হচ্ছে। তো প্যান্ডেল তৈরি হচ্ছে যে জন্যে মাঠটা খালি নেই। তো যাই হোক, আপনারা এগুলো দেখতে থাকুন। তো টোটাল জমিটা 25 একর জায়গার উপর তৈরি করা হয়েছে। এখানে একটা গেস্ট হাউসও আছে। গৌরনিতাই মন্দির, গৌরনিতাই মূর্তি ওখানে রয়েছে। তারপরে এখানে আমরা ঢুকলাম আস্তে আস্তে। এই যে আপনাদের যে মন্দিরটা, সেই মন্দিরের দরজার কাছে দাঁড়িয়ে রয়েছি। মন্দিরের দরজার কাছে পৌঁছে গেছি। এই যে ইসকন লেখা রয়েছে, তো আমরা এখানে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি কালকে খুব বৃষ্টি হওয়ার জন্যে তারপর প্যান্ডেল করছে, খোঁড়াখুড়ি হয়েছে। এখানে জুতো রাখার জায়গা আছে, এখানে আমার সামনে জুতো রাখার জায়গা আছে, এখানটা জুতো রাখা হচ্ছে। আর সামনে যে গোলটা রয়েছে, এখানে সব বসার জায়গা আছে, সব লোক এসে ওখানে বসতে পারে। ইনি শ্রীল প্রভুপদ, পুরো নাম অভয়াচরণামৃত ভক্তি বেদান্ত প্রভুপদ। উনি 1896 সালে 1 সেপ্টেম্বর কলকাতাতেই জন্মগ্রহণ করেছিলেন। ইনার মূর্তি এখানে দেয়া রয়েছে। ইনি প্রতিষ্ঠা করেছিলেন ইসকন। এখানে বৈষ্ণবী অনুসারে সব কিছু অনুষ্ঠানই হয়, যেমন রাধাষ্টমী, জন্মাষ্টমী, রথযাত্রা, গৌর পূর্ণিমা, সব অনুষ্ঠানই এখানে হয়। সকালবেলা 8টার সময় খোলে। আচ্ছা, এখানে আমরা গৌরনিতাইয়ের মূর্তি দেখতে পাচ্ছি। আর বৃষ্টির জন্যে আজকে একটু লোক কম আছে। আর আমরা গেছি 4টের সময়, তো যার জন্যে এই যে গৌরনিতাইয়ের মূর্তি দেখতে পাচ্ছি। তো এটা খোলে সকালবেলা 8টার সময়। 9টা, 9:30টার সময় ব্রেকফাস্ট দেওয়া হয়, ঠিক আছে। আবার 1:30টার সময় লাঞ্চ, মানে ভোগের ব্যবস্থা আছে, ভোগ দেওয়া হয়। আচ্ছা, ভোগ দেওয়া হয়। ভোগ ছাড়াও যদি আপনি মহাপ্রসাদ নিতে চান, 40 থেকে 60 টাকা লাগে। আর তার কন্ট্যাক্ট নাম্বার 8617731094, এটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর 4টের সময়, 1:30টার পর বন্ধ হয়ে যায়। আবার এটা 4টের সময় খোলা হয়। 6টার সময় সন্ধ্যা আরতি হয়। তো কিছু ভক্ত এসে গেছেন। তো 6টার সময় সন্ধ্যা আরতি হয়। আর 8টার সময় এটা বন্ধ হয়ে যায়। আর এখানে স্পেশাল 6, 7, 8 সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে বিশাল মেলা হবে। প্রচুর লোক সমাগম হবে, প্রচুর ভক্তের সমাগম হবে। তো অবশ্যই আপনারা যাবেন। মায়াপুরে যাওয়া যাদের পক্ষে একটু দূর হয়ে যাবে মনে হয়, তাদের জন্য কলকাতা খুবই কাছে। তো এটা ভুল করে, এটা খাওয়ার ঘর, ভোগ প্রসাদের ঘর। এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়, ভোগ প্রসাদের ঘর। সুন্দর জায়গায় করা আছে। আসলে তৈরি হচ্ছে, তো যার ফলে এখনও ঠিকঠাক তৈরি হয়নি।
তো সুন্দর এইটা তৈরি, এগুলো তৈরি হয়ে গেছে, বেশ সুন্দর তৈরি হচ্ছে। তারপরে এখানে গেস্ট হাউস হওয়ারও কথা আছে, আমি ভদ্রলোকের সাথে কথা বললাম, বললো সেটাও তৈরি হবে এখানে। সুন্দর ব্যবস্থা আছে, ভোগ প্রসাদের ঘরটাও সুন্দর সুন্দর করা আছে। পুরোটাই অ্যাকচুয়ালি প্যান্ডেল হচ্ছে, তারপরে কালকে বৃষ্টি হয়েছে, সব মিলিয়ে কালকে একটুখানি গন্ডগোল ছিল। গন্ডগোল মানে ওই ভিজে গেলে যেমন হয় আর কি, তবু লোক কাজ করছে, ভিজে ভিজেও লোক কাজ করছে, দেখুন জল জমে গেছে। তো এইটা আমি ওই রান্নাঘরের দিকে যাচ্ছি আর কি, ভোগ প্রসাদের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, মানে অনিচ্ছাকৃতভাবে ফটোটা তোলা হয়ে গেছে, মানে যেহেতু খোলা ছিল। তো যাই হোক, এখানে গোশালাও আছে, অফিসে কেউ ডোনেশন করার জন্যে এখানে রয়েছেন। মায়াপুরের মতো এখানেও গোশালা আছে, আরও তৈরি করা হচ্ছে, দেখুন কনস্ট্রাকশনের কাজ চলছে ভিতরে, মানে আরও সুন্দর করা হচ্ছে। গোমাতারা এখানে রয়েছে, অনেক গোমাতা এখানে রয়েছে। আরও এখান থেকে নাকি 1 কিলোমিটার দূরে ওখানে আরও অনেক গোমাতা ওখানে রাখা আছে। অ্যাকচুয়ালি ওনারা নিজেদের গরুর দুধের সব জিনিস তৈরি করেন, যার ফলে ওনাদের এটা একটা ব্যাপার থাকে, কোনো বাজে জিনিস ওনারা ব্যবহার করেন না। দেখুন এগুলো সব গোশালাতে গোমাতা রাখা রয়েছে, তো সেগুলো আপনাদের জন্য শেয়ার করছি। এনারা ডোনেশন করেছেন, সেই জন্য এনাদের নামটাও দিয়ে দিলাম আর কি। 2 আগস্ট 2021। অফিসটা মোটামুটি দোতলা তৈরি হয়ে গেছে, যদিও এটা আরও বড় হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেটাও আপনাদের জন্য শেয়ার করলাম। টোটালি প্যান্ডেলের কাজ চলছে পুরো মাঠটা জুড়ে, মহারাজরা যাচ্ছেন। আর ওই প্রার্থনা ঘরের সামনে জুতো রাখার সুন্দর ব্যবস্থা আছে, জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হয়। দেখুন কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই কনস্ট্রাকশনের কাজ চলে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, তো সেই জন্যে আমরা যখন গিয়ে পৌঁছলাম 5টার এদিক ওদিক, দেখুন মোটামুটি ভক্তরা এসে গেছেন, তো তখনও বেশি আসেননি বৃষ্টির জন্যে কালকে। তো আমাদেরও বাড়ি ফিরতে হবে, সেই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, সময় দিতে পারিনি। খুব সুন্দর, যেটুকু করেছেন খুব সুন্দর হয়ে গেছে, আরও তৈরি হচ্ছে। তো এইটা কিছুক্ষণ দেখলাম, কিছুক্ষণ থাকলাম, খুব ভালো লাগলো, মনটা কিছুক্ষণের জন্য খুব ভালো লাগলো। আপনারাও আসবেন। মহাপ্রসাদের এখানে একটা শপ রয়েছে, মহাপ্রসাদ কিনছে বুবি, তো ওখানে যখন গিয়ে পৌঁছলাম তখন তো মহাপ্রসাদ না কিনলে ব্যাপারটা খারাপ লাগে। মহাপ্রসাদের ওখান থেকে মহাপ্রসাদ কিনলেন। তো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেল, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর একটা যদি সাবস্ক্রাইব না করা থাকে একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট 6 তারিখে দেখাবো আপনাদের। থ্যাংক ইউ, ভালো থাকবেন।